প্রত্যেক দিন ছাগল এসে গাছ খেয়ে পালিয়ে যায়। বিদগ্ধ রাজা খুব কঠিন লোক তো, মন্ত্রী পাহারা দাও। এখন সবাই পাহারা দেয়, কতক্ষণ জেগে থাকবে, একটা ছাগল কখন আসবে, তো ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে ছাগল ঠিক এসে খেয়ে চলে যায়। হ্যাঁ, রাজা ভালো ভালো গাছ লাগায়, আর ছাগলটা এত চালা, সবাই যখন গল্পে মেতে থাকবে নাহলে ঘুমিয়ে থাকো, টুক করে ঢুকে গাছটা, রাজার শখের গাছ, ও শুনবে না, ও গাছটা খেয়ে যাবে। রাজা বললে তোমরা সব বাড়িতে যাও, আমি আজ পাহারা দেবো। এই রাজা আজকে এক ফোঁটাও বসছে না, সারাক্ষণ দৃষ্টি দিয়ে আছে। তা সে তো তার সময় মতো এসে গেছে, এদিক ওদিক দেখছে, কাউকে দেখতে পায় না, টুক করে বাগানে ঢুকেছে। ঢুকে মনে মনে ভাবছে আজকে যখন কেউ নেই, পুরোটাই শেষ করে দিই। ও তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এইবার রাজা পিছন দিক দিয়ে এসে আস্তে করে ধরেছে। কি করলো দেখুন, লোহার শলাকা পায়ে বেঁধে আর নদীতে ফেলে দিল। ও তো ডুবে গেল, আরে আর উঠতে পারলো না, মারা গেল ছাগলটা। যার ছাগল সে তো খুঁজে 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 পেরেশান হয়ে ফিরে এলো, ভগবানের কাছে জানালো, ভগবান অবোধ বাচ্চা পশু, ওরা কিছু তো বোঝে না, তবে যে করেছে কেউ না দেখুক, তোমার তো ক্যামেরা চলছিল, তোমার তো ক্যামেরা পরে রিলিভ করলেই পাওয়া যাবে, তুমি দেখে তার ব্যবস্থা করে দিও। কি হলো দেখুন বিদর্ভ রাজা, ঠিক যে সময় ছেলেকে সিংহাসনে বসালেন, চার ছেলে, চারজনে ইনকামদার হয়ে গেল, বৌমারা হয়ে গেল, নাতিপুতি, সুখের সংসার, সেই সময় রাজার হাঁটু থেকে দুটি পা অবশ হয়ে গেল। হাঁটু যার গেল তার সবই চলে গেল, বেশ আর নড়তেও পারেনি, চড়তেও পারেনি, যেখানেই খায় সেখানেই ঘুমায়, সেখানেই হাগে, সেখানেই মতে, সেখানেই শুয়ে পড়ে। রাজার ছেলের নাম হচ্ছে মাধব। মাধব ছোট ছেলে, কি বাবা, আমি একটা মহাপাপ করেছিলাম জানিস। শুয়ে শুয়ে রাজা বলছে, ততদিনে গোটা পিঠে ঘা ভর্তি হয়ে গেছে, সারা শরীরটা কুষ্ঠ ব্যাধি হয়ে গেল রাজা, হাঁটু থেকে কোনো বল নাই, দিন রাত কাঁদে, ভগবান তোমার কাছে কি পাপ করেছিলাম। একজন তো সাক্ষী দেবে, কে? মন, সে যে সেখানে ছিল উপস্থিত, সে তো সত্যিটা বলবে। মাধব, কি বাবা, জীবনে আমি একটা বড় পাপ করেছিলাম জানিস। আমি বিদর্ভরাজ জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, কিন্তু আমার মনে যাচ্ছে সেই পাপের জন্যই আজ আমার এমন শাস্তি। কি পাপ বাবা, বলো না, কি পাপ তুমি করেছিলে? একটা ছাগলের পায়ে লোহার শলাকা বেঁধে নদীতে ফেলে দিয়েছিলাম। পড়ার সময় ছাগলটা চিৎকার করে কাঁদছিল, নিজেকে বাঁচার জন্য বারবার চেষ্টা করছিল, কোনো দিকে না তাকিয়ে আমি অহংকারে, আত্মগরিমায় ছাগলটাকে মেরে ফেলেছিলাম বাবা। সেই পাপের প্রায়শ্চিত্ত আজ আবার হচ্ছে। তুই এক কাজ কর বাবা, তুই তোর মাকে বল ঠাকুরের কাছে গিয়ে জানাতে, সে যদি কৃপা করে তাহলে হয়তো আমি ভালো হলেও হতে পারি। না রাজা, এ জন্মে তুমি আর ভালো হবে না, শুধু এ জন্মে নয়, তোমার সামান্য একটা পাপের জন্যে 7টা জনম তোমার কোমরের নিচে থেকে আর শক্তি থাকবে না। কি করলে এই শক্তি ফিরে পাবো দয়াময়, তুমি বলো। তুমি যদি বুক দিয়ে মাটি আঁকড়ে চলতে পারো, পৃথিবীর যত তীর্থ আছে তুমি ভ্রমণ করতে পারো, সপ্ত তীর্থে গিয়ে নিজের অন্যায় স্বীকার করতে পারো, হলেও তোমার পাপ বিনাশ হতে পারে। বোঝা গেল, এক পাপের জন্যে 7টা জনম কর্মফলটা ভোগ করতে হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। অতএব এমন কিছু করো না যেটা সংসারের অমঙ্গল হয়। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট।
এটা মাথায় রেখো। ঘরের স্যাটেলাইট হচ্ছে গিন্নি, গিন্নি যা করবে। না না ঠিক আছে বল। এদিকে যাচ্ছে কি গন্ধটা তো এদিক থেকে। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধন্য কেন না, ধন্য জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য। কৃত যাত্রায় দৃষ্ট সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে পেয়েছে। ও মায়েরা, এখন যেমন স্কুল কলেজ হয়ে গেছে, আগে তো তা ছিল না। ওই গুরুদেবদের পাঠশালায় পড়তে যেত ছোট্ট ছেলে, এইরকম বইটা বগলে নিয়ে জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন পড়তে যায়। আজকেও যাচ্ছিল, মাটির বারান্দায় বসে এক দাদু কাঁদছে। দাদু কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে কি গো? না। তাহলে কাঁদছো কেন? একটা কারণেই কাঁদছি। কি করে দাদু? ভাগবত পড়ে। ভাগবতে কি লেখা আছে দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। তার মানে বুঝলি না দাদু ভাই? জীবনের সার হরিচরণ, বাকি সব অসার। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, বিকেলবেলা ছুটি হয়েছে, ফেরার সময় ওইখান দিয়ে যখন যাচ্ছে কথাটা মাথায় লেগেছে। জামা, জুতো, বই, ব্যাগ সব পুকুরের ধারে বট গাছের তলায় রেখে ও মনে মনে ভাবছে জীবনের সার যখন হরিচরণ, তাহলে বাবা মা সংসার কিচ্ছু দরকার নেই, বই তুই পড়ে থাক, আমি চললাম হরিচরণ। এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার গো। কবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, কবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার গো। এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ ও মায়েরা, সন্ধে নেমে আসছে, সবার থেকে চিন্তা বেশি কার? ছেলে যতক্ষণ না ফিরবে। কি গো, ছেলে পড়ে যতক্ষণ না ফেরে কার চিন্তা বেশি? মায়ের। বাবার ওসব ঝামেলা, তোরা তোদের যা পারিস কর। মা একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। ও বলাইয়ের মা, তোমার ছেলে ফিরেছে? আমার ছেলেটা এখনো আসে। কি যে করি। আরে সন্ধে নেমে গেল, আসেনে মানে আর দেরি করিস, একটু খুঁজে দেয়। এই খুঁজতে যা গেল দেখে এই সর্বনাশ। বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব পড়ে গেছে। কি মনে হয়? নিশ্চয়ই ছেলে পুকুরে। মা তো আগেই কান্না শুরু করে দিয়েছে। জমিদার বলল কেঁদে কিছু হবে না, লোকজন ডাকো, পুকুরে খোঁজা হোক। তোলপাড় করে পুকুর খোঁজা হলো। জমিদার আদেশ দিলেন পুকুরের জল সব ছিঁচে দাও। আর এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গিয়ে চুপ করে গাছের তলায় বসেছে, আর ওই একটাই গল্প, এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, তুমি আমি কে বাকা। এ জীবনে হরিচরণ সার গো, জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ ও মায়েরা, কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে। উই পোকা, উই মাটি গেল কোমর অব্দি লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনতে পাচ্ছ কি? হরিচরণ সার, হরিচরণ সার, হরি এখানে চরণের ওপর চরণ তুলে বসে আছে। একবার যাও না? যাবো? হ্যাঁ এক্ষুনি যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা কি? তুমি কে? আমি শ্রীহরি, শ্রী ভগবান। পালিয়ে যাও, দরকার নেই। কাকে দরকার তোর?
আমার দরকার হরিচরণ। আরে আমি তো হরি, আমার পা মানে চরণ। তুমি হরিচরণ, আমি হরি। ও তুমি হরি, চরণ এনেছো। দুর্বোকা, চরণ ছাড়া আসা যায়? তুমি তার মানে ভগবান? ঠিক বলেছি, আমি ভগবান। চোখ বন্ধ করে হরিচরণ সার, হরিচরণ সার। কি হয়েছে তো? ও ভগবান, আমি একটা জিনিসের জন্য সাধনা করছি। কি নিবি বল? বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আরে তুই সাধনা করছিস, তুই চাইবি আমার গোডাউনে কি আছে তোর জেনে কি হবে? বলে না না, ধরো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি যদি দিতে না পারো তখন তোমার বদনাম হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক। বেশ, তুই কি নিবি বল? আমার লক্ষ্মীকে নিবি? বলে ওই জন্যই তো পালিয়ে এসেছি। কেন? মা শুধু খাওয়ায় আর মারে আর পড়তে বসায়। ও দরকার নেই, মায়ের দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি। ওরে বাপরে, ও ঝামেলা আমি নিতে পারবো না। তাহলে কি নিবি বল? ভগবান কি? আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? নিশ্চয়ই দেবো। বল কি চাই তোর, যদি আমার কাছে থাকে। ভগবান, ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই, তুমি মাথা ছুঁয়ে বলো। হাসছে। তিনজনকে জীবনে বিশ্বাস করবেন না, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। এ তিনজনকে বিশ্বাস করা যাবে না। কি কারণ? যে যার চিন্তায় ব্যস্ত, তাই না? এই যে শিশু, শিশু কি চিন্তা করে জানো? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের চিন্তা দেখো কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ওরে ধনির চিন্তা সদাই নিরানব্বইয়ের ধাক্কা, নিরানব্বইয়ের ধাক্কা। তোমরা ব্যাপারটা বুঝতে পারোনি বলে হাসনি, বুঝে গেলে হেসে ফেলতে। ব্যাপারটা বুঝলে না? শিশুর চিন্তা কি, কতক্ষণে মায়ের কোলে উঠবো, যত কিছু তা ও ছুঁড়ে ছাড়ে ফেলে দিব। মা একবার কোলে নিলে শিশু ঠান্ডা। কি শিক্ষক বহুদিন টিচারি করেছে স্কুলে, এখনো বাজার করতে গেলেও কাউকে দেখতে পেলে শিক্ষা দেবে। ও ভটর ভটর করেই যাবে। আর গুরুদেব সে জানে আমার একটা প্রফিটেবল বিজনেস, কানে একবার দিয়ে দেবো ফিস ফিস, আর বলে দেবো মাসে মাসে মাল দিয়ে দিস, আসিস আর না আসিস। বুঝে নেওয়া গেল? যোগীর চিন্তা জগন্নাথ। যোগী ব্যক্তিরা পয়সা জমায় ভিক্ষা করে করে। কেন? বছরে একবার নীলাচলে যাব, রথে চাপামানাম দিষ্টা। আষাঢ় মাসে কেউ যদি রথের ওপর জগন্নাথ দেখে, তাকে দ্বিতীয়বার মানব হতে হয় না, সে দেব কুলে জন্ম নিতে পারে। কোথায় বলা আছে? বৃহৎ জগন্নাথ সারা বলিতে রথে চাপামানাম দৃষ্টা। আষাঢ় মাসে রথের ওপর জগন্নাথ যদি কেউ দেখতে পায়, তাহলে তাকে বারবারই আসা যাওয়া করতে হয় না। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল কথাটা? খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, রথে যা বামানাম দৃষ্টা। দেখবেন যোগী মানুষ যারা, ও সারা বছর যা ভিক্ষা করে পায় কিছু কিছু সঞ্চয় করে। ফকির 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 কি করে? ও যা পাবে হাফ যদি খরচ করে, হাফ কিন্তু রেখে দেবে। কেন? ও জানে বছরে একবার আমাকে হজে যেতে হবে। আর ধনী ধনী ব্যক্তি, সে সকালবেলা উঠে 7 বার গোনা থাকলেও আবার একবার গুনবে। কিছু বুঝলেন না? ধনীর চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। ওর জীবনে 99 আর 100 হলো। হ্যাঁ, কি করব বল? বাজার খুব খারাপ। উশালা 99 জীবনে 100 হবে, ও 99 ধাক্কায় রয়ে যাবে। চিন্তা সারাক্ষণ ধন।
কিন্তু এটা মনে রেখো, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। তুমি দিলেই কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের সেবায়, মহাপ্রভুর সেবায় যদি তুমি দান করো, যতটা দান করলে পরের বছর সেই টাইমের মধ্যে তার কিন্তু 10 গুণ বেশি তুমি পেয়ে যাবে। এটা নিজে একবার প্রমাণ করে দেখবেন, দেখে আমাকে বলবেন। এটা হতেই হবে। তার প্রমাণ দ্রৌপদী। পূর্বজন্মে কে ছিল? কাশীনাথ রাজার কন্যা কেতকী। এক বৃদ্ধা ভিক্ষে করতে করতে সন্ধ্যেবেলা নদীতে স্নান করে একটা কাপড়, ওই কাপড়টা ধুয়ে নদীর হাওয়ায় শুকনো করে পরে আসে। আজ ধুতে ধুতেই কাপড় ভেসে চলে যাচ্ছে। একটাই কাপড়। আর নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। ও তো উঠে আসতে পারছে না, ও গলাটা পর্যন্ত ডুবিয়ে বসে আছে। আর কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে সেই পথ দিয়ে ঘুরতে বেরিয়েছে সন্ধ্যেবেলা। ও বুড়ি, বুড়ি, ও বুড়ি, বসে করো কি, বসে করো কি। কমিয়ে দিলে হবে, 14 বার আমি বলবো, এটা তো দেয়া ছিল। ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি। বলি তরঙ্গ উথুলিবে, বসে করো কি। ওগো তরঙ্গ তুলিবে, বসে করো কি। মারে কি বলবো, এই ঢেউ এসে এই সপ্তনিশি গঙ্গা, হ্যাঁ, আমার বস্ত্রটা নিয়ে পালিয়ে গেছে। ও ওই জন্য জলে বসে আছো? কি করব, নারী জাতির প্রধান ভূষণ তো লজ্জা। এই অবস্থায় বাড়ি যাব কি করে? বুড়িমা, আমি কাশীনাথ রাজার কন্যা কেতকী, রাজার মেয়ে, আমার অভাব নেই। এই কাপড়টা আমি পরে আছি, 10 হাত আছে, 5 হাত তোমাকে ছিঁড়ে দিচ্ছি, আর 5 হাতে আমি লজ্জা নিবারণ করে চলে যাচ্ছি। গিয়ে বাড়ি গিয়ে পাল্টে নেবই না। ও তো ছিঁড়ে ছুঁড়ে দিয়েছে, যা দিয়েছে বুড়ি কাপড়ে অঙ্গটা কোনো রকম ঢেকে উঠে এসছে জল থেকে। মারে ভগবান তোর মঙ্গল করুক। তারাও প্রণাম করিনি, আগেই আশীর্বাদ। কেতকী গিয়ে প্রণাম করেছে। বুড়িমা বলছে, গঙ্গা সাক্ষী রইল, এই চন্দ্রদেব উদীয়মান, চন্দ্রদেব সাক্ষী রইল। আজ যেমন তুই 1 গুণ বসন আমায় দিলি, 1000 গুণ বসন দিয়ে একদিন ভগবান তোর লজ্জা নিবারণ করবে। সেই কাশীনাথ রাজার কন্যা জন্মালো পরজন্মে দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণের হাত কেটে গেছিল বলে শাড়ির এক টুকরো এইটুকু ছিঁড়ে বেঁধেছিল। তার জন্য কৃষ্ণ কি করলো? 1000 1000 হাত বসন দিয়ে দিল। তাই তো কৃষ্ণ দিয়েছে। কৃষ্ণই যদি বসনগুলো দেয়, তাহলে কোন ফ্যাক্টরির বসন ছিল আমাকে একটু বলতে হবে। কৃষ্ণর তো কোনো ফ্যাক্টরি নেই, ও তো এর থেকে নিয়ে দেবে, তাই না? কোথা থেকে বসনগুলো দিল? কৃষ্ণা আর কৃষ্ণ, কৃষ্ণা মানে দ্রৌপদী, জিজ্ঞেস করছে, সখা ওই দিন অত বস্ত্র তুমি কোথায় পেলে? কৃষ্ণ বলে, যাদের জিনিস তাদের ঘরেই ছিল। তার মানে আরে দুর্যোধনের 100 ভাই, 100 বউ, 100 বউয়ের যত কাপড় খালি একটা করে খুঁট আমি ধরিয়ে দিয়েছি। এদিকে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, আর ওদিকে 100 বৌমার গা থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। মানে এদিকের মাল নিয়ে ওদিকে সাপ্লাই করে দিচ্ছে। বোঝা গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে ভগবান তোমাকে তো বিশ্বাস করবো না, তুমি মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো তাই দেবে। মনু এদিকে, আমি যেতে পারবো না, তুমি এসো। তুই উঠে আয়, আমি যাব না। যদি তোমার দেওয়ার ইচ্ছা হয় তুমি এখানে এসো। জন্মে এরকম ছেলে আমি দেখিনি বা। ঠিক আছে দাঁড়া। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে, আর মনু তুই যা চাইবি তোকে তাই হাতটা তুলে নেড়ে বললে দেব দেব দেব। যখন দেব বললে তখন তো মাথায় হাত নাই। ভগবান বলে, ওরে বাপরে, জীবনের ছেলে আমি দেখি। ঠিক আছে হাত রাখছি, দাঁড়া।
ভগবান যেই মাথায় হাতটা দিয়েছে, এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ঠিক আছে দেব, সত্যি দেবে তো? হ্যাঁ দেব। বল কি নিবি? ও ভগবান আমাকে একটু ভাবতে দাও না, একটু ভাবতে দাও। অত তাড়াহুড়ো করলে আমি বলবো কি করে? তুমি তো একাই বলে যাচ্ছ, আমাকে একটু বলতে দাও। কে বলছে? মনু বলছে ভগবানকে, তোমাকে বলিনি। নিতাই গৌর হরি বল। কি ভাবছিস? না না কি চাই? তুমি তো কালকে আর দেবে না, একবারই দেবে। তাহলে এমন জিনিস চাইবো যাতে তোমাকেও চিন্তা করতে হয়। ভগবান বলে সে তো আরেক ঝামেলা রে মনু, তাড়াতাড়ি চা। কি চাইবি? ভগবান চাইবো চাইবো, সত্যি চাইবো, কিন্তু ভেবে নি কি চাওয়া যায়। বল কি নিবি মনু? তুই বল বল, কি পেলে খুশি হবি বল। মনু বলছে ভগবান। আরে কাঁদছিস কেন? বলবি তো। কাঁদলে বলতে পারবি? কাঁদতে কাঁদতে বলা যায়? আগে বলে নে তারপর কাঁদ, নালে কেঁদে নে তারপর বল, যে কোনো একটা কথা। ভগবান কি বলবো? বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে ও ভগবান তোমার ওই চরণে তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নপুর করো। তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু এই মনু শোন শোন, এতদিন ধরে সাধনা করলি 42,000 বৎসর। ওই যে প্রথমেই বললাম না, কৃতে যাধ্রায়তে বিষ্ণু, কলিযুগের মানুষের পরমায়ু তো 100 বছর, সেটা সত্য যুগে। চাপার মা সব গলি ফেলছে গরমে। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আমাদের মতো ওই ভাত ডাল গোগ্গাসে গিলতো না। কি খেত? হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকত। 42,000 বছর মনু সাধনা করছে ক্ষীরোদকলি। সরস্বতী সাধনা করলো 16,000 বছর। সূর্য সাধনা করলো 24,000 বছর। চন্দ্র সাধনা করলো 27,000 বছর।
সব সত্য যুগ। হ্যাঁ, কুমির মাছ চেনেন? কুমির মাছ চেনেন? মকর 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 মাছ চেনেন? ওই মকর মাছ সাধনা করলো 35,000 বৎসর। শুধু ভগবানের গায়ে গিয়ে ঠেকে থাকবো, ভগবানের গায়ে গাটা লাগিয়ে রাখতে পারবো, এর জন্য সাধনা। আর আমরা সারাদিন একবার ভগবানকে দর্শন করব তাই ইচ্ছা হয় না। কি ওদিক দেখতে গেলে সেদিকে সিরিয়ালটা শেষ হয়ে যাবে। এই হলো যুগ। दिन का महीनी रात का बाघिनी पलके पलके जोशे, उसी वक्त में यही दुनिया ऐसी घर घर बाघिनी पूछे। मालूम है कि नहीं है? दिन का बाघिनी रात का महीनी पलके पलके जोशे, उसी वक्त में ऐसी दुनिया घर घर बाघिनी पोसे। বুঝলে, এরা বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। তাই মনু, তুই যখন চেয়েছিস পেয়ে যাবি, কিন্তু এটা তো সত্য যুগ। সত্যের পর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতায় কিন্তু তুই আমাকে পাবি না। কেন? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তবে কথা দিচ্ছি মনু, দাপরে গিয়ে তোকে দুটো চরণই আমি দিয়ে দেবো। সত্যি সত্যি। ভগবান কি তেতা যুগে একবার দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল, মনু এবার কাঁদছে আর গান গাইছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তর। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এবার এদিকে ঘুরবো, হাত উঠেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা লক্ষ্মী বলছে, কি গো তোমার কি কাণ্ড জ্ঞান নেই? কেন? তোমাকে এত করে বললাম, ছেলেটা এত কান্না কাঁদছে, একবার গেলে না? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছে। তাহলে কাঁদছে কেন? জানি না, আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, মায়েদের মন তো নরম, আর ডাকো নরম। ও খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছো কেন বাবা? ও মা, খিদে পেয়েছে। খুব চালাক ছেলে তো, খিদে। হাসছো? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনু, খিদে পেয়েছে? হ্যাঁ মা। কি খাবি? তুমি যা খেতে দেবে। খুব খিদে লেগেছে। এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী, এনে খা। মা, খাবো কি করে? কেন? ও মা, ধ্যান করছিলাম তো, আর কোমর অবধি উই পোকা লেগেছিল, হাত দুটো নষ্ট হয়ে গেছে। ইস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু মনে মনে বলছে, এইটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু হাঁ করছে, মা খাবারটা দেবে এবার। খেনে না, খেয়ে নিবি তো? খিদে পেয়েছে বললি। ওমা, মা কি একটা বর দেবে? তাহলে সব খেয়ে নেবো। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকি দেখলে? নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না।
মায়ের থেকে বর নিয়ে নিচ্ছে লুকিয়ে, তুমি শুধু একবার বলে দাও তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেন, পট করে বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হবে হবে, ঠিক আছে দাও, খেয়ে নিয়েছে মনু। এবার মা লক্ষ্মী চলে যাবে, মনু প্রণাম করতে গিয়ে কাঁদছে, মা এই হাত দিয়ে কি করে, দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিই। এত বলি মা লক্ষ্মী হাত বুলাইল, পূর্ব মতো মনুর হাত তেমনই হইল। তেমনই হই মনু মায়ের চরণে প্রণাম করলেন। পাপো হং পাপ কর্মা হং পাপত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষম সর্বপাপ হর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে সর্বনিত্রম্বকে গৌরী মা নারায়ণী নমস্তুতে। ওমা বীর করে কি বলতেছ, কি আশীর্বাদ করলে? মনু বললাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আমার তো কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা নেই, একটাই ইচ্ছা। ওমা তেতা যুগে প্রভুর সঙ্গে দেখা হবে তো? দেখা হবে মানে প্রভু তোকে কোলে নেবে। এবার খুশি তো? খুব খুশি, খুব খুশি হয়েছে। এইবার চলুন, মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তুমি যদি সৎ পথে থাকো, সৎভাবে জীবনযাপন করো, একদিন তুমি অনেক উপরে উঠবে। আর মন যদি তোমার অসৎ থাকে, তাহলে তুমি কোনোদিন বড় হতে পারবে না। মনু চলে গেল গুরু আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি নিত্য গুরু সেবা করে। আর গুরু কৃপা হলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। গুরু কৃপা বোঝো তো? ওই যে অনিডা, পোর্টেবল, প্যানামা, ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি সব কোম্পানির এলসিডি আছে না? এলসিডি বোঝো না? এলইডি এলসিডি বোঝো তো? ওতে যতক্ষণ জ্যাক না গুজবে কেবিলের, ততক্ষণ ছবি আসবে। একই সিস্টেম। তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, যে কোনো কোম্পানিতে জন্মাও, সময় থাকতে যদি গুরুচরণের সঙ্গে তোমার দেহের ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবে। হবে না? হবে না? গুরুদীপ না যেতে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। না হলে তো গুরু কৃপা, না হলে তোর গুরু কৃপা, ব্রজবাসে যাওয়া হবে না। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। একে জ্ঞান ভাঙা লাঠি। ও মায়েরা, আমাদের জীবনের চরম সত্য কি জানে? জ্ঞান। আমি ভাবি আমি যা জানি বোধহয় পৃথিবীতে কেউ জানে না। একে জ্ঞান। আর শুনবে না, এতক্ষণ বন্ধ রেখেছে। একে জ্ঞান ভাঙা লাঠি। জ্ঞান হচ্ছে ভাঙা লাঠি। পদ হয়েছে পিছল মাটি। এই গান আমি যখন কীর্তন জগতে আসি, আমার বাবার কাছ থেকে প্রথম গান এই গানটাই শিখেছিলাম। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। মায়ার গর্তে পড়লে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। প্রেম সে বলো গুরু মহারাজ কি, গুরুদেব কি। কে বাবা? আমি মনু।
ও আচ্ছা আচ্ছা, আয় মনু, আজ থেকে তোকে একটা দায়িত্ব দেবো। কে বললেন? কর্ণম মুনি, মনুর গুরুদেব। প্রত্যেক দিন আমার চরণ সেবা করবি, কিন্তু আজকের দিনটা সারা রাত আমার চরণ সেবা করবি। আজকে তুই ঘুমাবি না, এটাই তোর শাস্তি হবে। গুরু আজ্ঞা বলবান। কেন? কয়লা হয় ময়লাহীন, জানেন? কয়লার কালো রং চলে যায়। এখন দামি দামি ডিটারজেন্ট বেরিয়েছে। আরে যেটা দিয়ে তোমরা কাপড় কাচো, কি বলে? ডিটারজেন্ট বলে না? আমার আবার ইংরাজি ভালো উচ্চার। ডিটারজেন্ট পাউডার না কি? সার্ফ, ডিটারজেন্ট পাউডার তো ইংলিশে বলে ডিটারজেন্ট পাউডার, তাই তো নাকি? আমার ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তা ওইটা এক চাপ কয়লাকে যদি এক প্যাকেট, কি বলে, সানলাইট, ওটা সব থেকে ভালো। ওইটা দিয়ে আর ওই এক চাপ কয়লাকে যদি ডুবি দেওয়া হয়, সকালে কয়লাটা সাদা হয়ে যাবে না? পুরো সাদা হয়ে যাবে। তাই তো টিভিতে অ্যাড দেয়, দেখি, তাই না? হবে না? সেকেন্ডে হয়ে যাবে, তুমি জানো না? তাই কয়লার সেকেন্ডে কালো রং চলে যায়। কি করলে? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে একবার আগুন ছুলে ওরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, ও মায়েরা সারা রাত গুরুদেবের চরণ সেবা করছে। এখন বাচ্চা ছেলে তো নিদ্রা এসে গেছে, ও তো শুনবেন। ও সেবা করতে করতে, যেমন পরশু দিনে গাইতে গাইতে আমি ঘুমিয়ে পড়েছি। গান গাইতে গাইতে একটা স্তব করতে করতে এইভাবে হাত জোড় ঘুমিয়ে গেছি। সুর আর বেরোনো, ওরা ডাকছে আমায়, কি হলো কি হলো? হ্যাঁ, এটা হয়, কন্টিনিউ চলছে না। ভোরে বাড়ি ঢুকেছি 4টে, শুয়েছি 4:30, আবার 7টায় বেরিয়ে এসছি। ক ঘন্টা রেস্ট হলো? ভাবো, এবার বেরোনোর অন্তত 8 ঘন্টা 3 কোয়ার্টার আগে তো উঠতে হবে, হাত মুখ ধুতে হবে, কাজ সারতে হবে, জামা কাপড় পরতে হবে। তবে আবার এখানে গান ছেড়েই দৌড়াবো বাক্সি বাগনান। নালে দুপুরবেলা গান আমি কোনোদিন গাইনি কোথাও। এ তো জোর করে দাদা ধরলো দুপুরেই গাইতে হবে, তাই তো। নালে তো কষ্ট, রোদের তাপ আছে না, কষ্ট বিষয়। মনু গুরু সেবা করছিল, হঠাৎ নিদ্রা এসে চোখে ধরে গেল। আর সেই নিদ্রাটা ধরে নিল গুরুদেবের ওই হাঁটুর ওপরেই মাথাটা রেখে দিয়েছে। ঘুম এসে গেছে, পা তো টিপ ছিল, হাত চলছে, হাতে নখ ছিল, রেগে গিয়ে একবারে চেলা হয়ে গেছে। যেই ঘুম ভেঙেছে, দেখে 2 হাত লাল হয়ে গেছে। গুরুদেব, গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। কি করেছিস? এই দেখুন আপনার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, আমার হাত দুটো লাল হয়ে গেছে। এইবার রক্ত দেখেছে গুরুদেব। কি করে হলো? আমার নখ লেগে এটা হয়েছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত কর্ণম মুনি বলে উঠল, ছি, তুই ভেকের মতো অসৎ আচরণ করলি, আগত জন্মে তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলন করেছিস, তোকেও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে হবে। আছাড় খেয়ে পড়ল মনু গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে বিনা অপরাধে আমাকে এত বড় সাজা দিলেন। গুরুদেব, লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন। ঘুম এসে গেলে আমি কি করব? ঘুমিয়ে গেছিলাম, আমার কি দোষ? কখন নখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি। গুরুদেব, আপনি তো সবই জানেন, বলুন। আপনি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। কি করব গুরুদেব? সর্বনু, অভিশাপ যখন দিয়েছি ওটা ফিরিয়ে নেওয়া যাবে না। তোকে ভেগ হয়ে ব্যাগ হয়েই জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই তোর মৃত্যু হবে।
তবে অভিশাপ যখন দিয়েছি তোকে একটা আশীর্বাদ করে দে। কি? তোকে আশীর্বাদ করছি মনুরে, ভগবানের হাতে তো মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম। ও মায়েরা, সত্য যুগ চলে গেল তেতা, রাম অবতার হলো। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, কিডন্যাপ করেছিল, তুলে নিয়ে গেছিল। তবে খারাপ কিছুর জন্য নয়, এর পিছনে একটা রহস্য ছিল। কি রহস্য সেটা শুনে নিন। কৃমিন্নম মুনির অভিশাপ, যার অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী রাবণের স্ত্রী জন্মালো। কৃমিন্নম মুনি অভিশাপে একটা ব্যাং থেকে মন্দোদরী জন্ম। মন্দা মানে ব্যাং, জানেন? ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা, যার জন্য রাবণের স্ত্রীর নাম হলো মন্দোদরী। কৃমিন্নম মুনির অভিশাপ। ঠিক তেমনি ওই কৃমিন্নম মুনির অভিশাপে রাবণকে বলেছিল, শোন রাবণ, যতদিন তোর গৃহে, তোর বাস্তুভূমিতে ভগবানের চরণধুলি না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুলটা উদ্ধার হতে পারবে না। কান টানলে মাথা আসবে, সীতাকে নিয়ে গেলেই প্রভু আসবে। ঘটনাটা এইটাই, ছাড়া কিচ্ছু নয়। তার প্রমাণকে দেবে ইন্দ্র, প্রথম সাক্ষী ইন্দ্র। কি দিতেন? প্রত্যেক দিন রাবণকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন। পারিজাত ফুলটা একমাত্র ইন্দ্রলোকে, ইন্দ্রের কাছেই আছে, এছাড়া কোথাও নেই। পারিজাত ফুলের গন্ধ যত দূরে যায়, রোগ ব্যাধি জরা ব্যাধি দূরেতে পালায়। সেই পারিজাত ফুলের মালা এনে রাবণকে দিত। রাবণ সীতার গলায় পরিয়ে চোখের জল ফেলতো সীতার পায়ে। সীতা বলছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণের মেয়ে তো সীতা, বলছে বাবা কেন তুমি এটা করলে? শোন মা, তখন রাবণ বলছে, কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন প্রভুর চরণধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই বংশটা উদ্ধার হবে না রে মা। তুমি জানো প্রভু তোমাকে আর বাঁচিয়ে রাখবে না। যেই বলেছে বাঁচিয়ে রাখবে না, সীতার পাটা রাবণ বুকে তুলে নিয়েছে। সীতার পাটা বুকে তুলে নিয়ে রাবণ হাউ হাউ করে কাঁদছে, মারে এটাই তো আমি চেয়েছি। বেশিরভাগ কীর্তনীয়রা এগুলোর ভুল ব্যাখ্যা করে। কাঁদতে কাঁদতে রাবণ বলছে, সীতা মা তুই আশীর্বাদ কর মা। পৃথিবীতে কত জীব জন্মায় আর কত জীব মরে যায় রে মা। কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করে। এইবার চলুন, সীতা অন্বেষণে বেরোলেন রাম লক্ষ্মণ। ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত ক্লান্ত কলেবর এসে বসলেন সরজুর ধারে গাছের শিকড়ের ওপর। বাল্মীকির রামায়ণ জিস থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালোক নয়ন নেতে দেখে অবিরাম। দূর দিকে তাকিয়ে আছে রামচন্দ্র, ঠস ঠস করে চোখের জল পড়ছে। লক্ষণ খানিকক্ষণ পরে ঘুরে এসে প্রণাম করতে গিয়ে বিস্ময় হলেন হতবাক। কি? রুধির দেখিয়া লক্ষণ চমকে উঠিয়া রামের প্রতি তবে বলেন কাঁদিয়া, দাদা কি কি হয়েছে তোমার? কিরে ভাই কি? পা কোথাও কেটেছো? হয় শামুকে নালে কাঁচে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। বলেই লক্ষণ বসিলেন। চরণের তলে বসি লক্ষণ, শ্রীরামের চরণ তবে দেখে অনুক্ষণ। চরণের তলায় দেখে কোথাও কিছু নাই, দূর দিকে তাকিয়ে এবে করে হায় হায় করে হায় হায়। একটা ভেগ জলাশয়ের ধারে বসে আছে। ভেগ মানে ব্যাগ। রামচন্দ্র ওই ধনুকটা রেখেছে তার পিঠের ওপর, আর ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত স্খলিত হচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। ভেগ বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার আওয়াজ দিতে পারলি না? ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো না প্রভু, বলো না
কাকে জানাবো? ও প্রভু, তুমি যদি মানো আমি কাকে বলবো বলো, তুমি বলে দাও। রামচন্দ্র বলছে একবার তো আওয়াজ করতে পারতিস যে আমার লাগছে, তাহলেও তো আমি বুঝতাম। প্রভু কি যদি আমি আওয়াজ করতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশা কি? প্রভু তোমার মনে নেই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখো তোমার কোলেও উঠে পড়েছি, দেখাও হয়ে গেল। তার মানে তুই? আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু, তুই ব্যাং হলি কি করে? গুরুদেবের অভিশাপ, গুরুদেবের চরণ সেবা করতে করতে রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব অভিশাপ দিয়েছে। তবে জানো প্রভু কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে না, কোনোদিন নয়। এই দেখো গুরুদেব যদি অভিশাপ না দিত ভেগ হবি, তাহলে আমি ভেগও হতাম না, জলাশয়ের ধারেও আসতাম না, তোমার সঙ্গে দেখাও হতো না, তোমার কোলেও ওঠা হতো। তাহলে গুরুদেব ভালো করলো না খারাপ করলো? ভালো করেছে। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। দেখলে তো? ও ভগবান কি আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে বলেছিলে, মনে আছে তো? মনে আছে। শোনো ভগবান, তার আগে একটা চুক্তি করে নিই তোমার সঙ্গে। তুমি বলেছিলে মনু এ জন্মে তোকে চরণ দেব না, আগত জন্মে তোকে দুটো চরণই দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তাহলে দুটো চরণে গুণ আমার। হ্যাঁ, এইবার তুমি সত্যি কথা বলো, তোমার কোন চরণটা আগে চলে? ডান চরণটা। তাহলে তোমার ডান চরণে আমার গুরুদেবকে নপুর করবে, আর আমাকে তোমার বাঁ চরণের নপুর করবে। কেন? তোর লজ্জা করে না মনু? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণটা ছেড়ে দিবি? বলে ভগবান তুমি বড় বোকা। আমি বোকা? হ্যাঁ। আচ্ছা কিরকম বোকা একটু বুঝিয়ে বল তো মনু। ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, তাহলে আমার গুরুদেব আগে থাকবে, আর যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে 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 আস্তে, তোর চিন্তা নেই, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যা ভগবান, তাহলে গুরুদেবের ইচ্ছা পূর্ণ করে দাও, তোমার কোলে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন? তোকে এখন আমি মানুষ তৈরি করব। ভগবান মনুকে মানুষ করে দিলেন। মনু চুপ করে দাঁড়া। কেন? দাঁড়া না বলছি। ভগবান এবার গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলে ভগবান তুমি নিচে বসবে, আমি ওপরে দাঁড়াবো, লোকে খারাপ বলবে না? কিচ্ছু খারাপ বলবে না, তুই দাঁড়া। তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু কারণ আছে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু দাঁড়িয়ে আছে। বলো মনু, চুপ করে দাঁড়া বলছি। ও ভগবান, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি পায়ের নিচে বসে থাকবে, লোকে কি বলবে? ভগবান বলে মনু রে, ও মনু রে, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব জানাইলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব বোঝাই। আমার জ্ঞানে রাখি খুলে দিলি হরি হরি।
24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, সেদিন তুই আমার একটা উপকার করবি। কি? তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে।